৩৯ মিনিট গ্যালারিতে যখন ব্রাজিলিয়ানদের সাম্বা ম্যাজিকের গর্জন, ঠিক তখনই হঠাৎ নেমে এলো পিনপতন নীরবতা। রাফিনহা মাটিতে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হলো এই ব্রাজিলিয়ান অ্যাটাকারকে। একদিকে যখন সেলেসাওদের একের পর এক গোল, অন্যদিকে রাফিনহার ব্যথায় কাতরে মাঠ ছাড়ার দৃশ্য ব্রাজিলিয়ান ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মুহূর্তেই। ইনজুরি কতটা সিরিয়াস সেটা এখনো অজানা, কিন্তু রাফিনহার এই বিদায় ম্যাচের চিত্রপটে একটা অদৃশ্য কালো মেঘ জমিয়ে দিয়েছে। অথচ এই ইনজুরির ঠিক কয়েক মিনিট আগের দৃশ্যপট ছিল একদম অন্যরকম। হাইতির ডিফেন্স লাইন তখন আক্ষরিক অর্থেই দিশেহারা। ম্যাচের শুরু থেকেই দুই উইং দিয়ে একের পর এক ধারালো আক্রমণ শানাচ্ছিল ব্রাজিল। ৪ মিনিটেই হাইতির কার্লেন্স আরকাস বাধ্য হন ফাউল করে হলুদ কার্ড দেখতে। অফসাইডের ফাঁদে পড়লেও দমে যায়নি ব্রাজিল। ২৩ মিনিটে ভিনিসিউসের একটি দারুণ শট রুখে দেন হাইতির কিপার জনি প্লাসিড। মনে হচ্ছিল হাইতির রক্ষণভাগ হয়তো আজ জমাট বেঁধে আছে। কিন্তু সেই ধারণা টিকল মাত্র কয়েক সেকেন্ড। ২৩ মিনিটের ওই সেভের পরপরই দুর্দান্ত এক ফাস্ট ব্রেক। ম্যাথিউস কুনহা সেন্টার বক্স থেকে নিলেন বাঁ পায়ের এক বুলেট শট। বল সোজা বটম লেফট কর্নারে। ব্রাজিল ১, হাইতি ০। হাইতি তখনও এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। ২৬ মিনিটের ড্রিঙ্কস ব্রেকের পর ব্রাজিল যেন আরও ভয়ঙ্কর। ৩৬ মিনিটের মাথায় আবারও সেই সেলেসাও স্পিড। ভিনিসিউস জুনিয়রের পা থেকে বের হলো চোখ ধাঁধানো এক থ্রু বল, আর সেখান থেকে কুনহার নিখুঁত লেফট ফুটেড ফিনিশ। বল সোজা টপ লেফট কর্নারে। ২-০। কিন্তু এর ঠিক ৩ মিনিট পরেই ওই অনাকাঙ্ক্ষিত ইনজুরির ঘটনা। ৩৯ মিনিটে রাফিনহা বাধ্য হলেন মাঠ ছাড়তে। বদলি হিসেবে নামলেন তরুণ রায়ান। ইনজুরির ধাক্কায় ব্রাজিল কি নিজেদের গুটিয়ে নেবে? একদমই না। ইনজুরির হতাশা কাটিয়ে তারা যেন আরও আগ্রাসী। প্রথমার্ধে যোগ করার সময় ঠিক ৩য় মিনিটে লুকাস পাকুয়েতা বক্সের দিকে বাড়ালেন এক অসাধারণ থ্রু বল পেলেন ভিনিসিউস জুনিয়র। লেফট সাইড থেকে রাইট ফুটের এক জোরালো শট। বল সোজা সেন্টারে জড়ালো জালে। ৩-০। প্রথমার্ধেই ম্যাচ পুরোপুরি ব্রাজিলের কন্ট্রোলে। ৪৫ মিনিটের এই রোলার কোস্টার রাইড আর সেলেসাওদের আক্রমণাত্মক ফুটবল যদি আপনারও হার্টবিট বাড়িয়ে থাকে, তবে মাঠের ভেতরের এমন থ্রিলিং সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ৩-০ গোলের লিড নিয়ে ব্রাজিল হয়তো দাপটের সাথেই প্রথমার্ধ শেষ করেছে, কিন্তু রাফিনহার ওই ইনজুরিটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই চোটকেই সামনের দিনগুলোতে ব্রাজিলের আক্রমণ ভাগের হিসাব নিকাশ পাল্টে দেবে, নাকি রায়ানারা এই সুযোগ কাজে লাগিয়ে নতুন কোনো চমক দেখাবে?